হ্যালো গুড পিপল, ওয়েলকাম করছি নতুন একটা অ্যাসেম্বল ভিডিওতে। দেখতে পাচ্ছ বেশ কালারফুল কিছু টয় ভেহিকলসের পার্ট রয়েছে এখানে, আর আমি এখন এগুলোকে অ্যাসেম্বল করে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব। তো ফার্স্টে হাতে নিয়ে নিচ্ছি এই টয়ের পার্টসটিকে। এটা তোমরা দেখে বুঝতে পারছো ইমার্জেন্সি রেস্কিউ ভেহিকল, দ্যাটস মিন এটা ফায়ার রেস্কিউ অ্যাম্বুলেন্স। ফায়ার রেস্কিউ অ্যাম্বুলেন্সটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটার যেই আপার পার্টস সেটাকে, আর এটার লোয়ার পার্টস কিন্তু আমি হাতে নিয়ে নিয়েছি। আর এটার লোয়ার পার্টসটাও কিন্তু বেশ সুন্দর। দেখো সার্কিট রয়েছে, বেশ কেবল রয়েছে, এখানে একটা মোটর রয়েছে। এগুলো কিন্তু এই লোয়ার পার্টের মধ্যে আছে। আর এখন আমি লোয়ার পার্টের সাথে আপার পার্টটাকে অ্যাটাচ করা ট্রাই করব। ওয়াও, আমি কিন্তু পয়েন্ট অনুযায়ী দুইটা পার্টকে বসিয়ে ফেলেছি। এখন জাস্ট স্ক্রু দিয়ে দিব। একটা স্ক্রু দেওয়ার পয়েন্ট রয়েছে, সেইখানে আমি স্ক্রুগুলোকে দিয়ে দিলাম এটাকে মজবুতভাবে ফিক্স করার জন্য। এখন টাইট করে দিচ্ছি প্রতিটা স্ক্রুকে। ওয়াও, দেখো কত চমৎকারভাবে একেবারেই ফিক্স করে ফেললাম খুবই মজবুতভাবে এই ফায়ার রেস্কিউ অ্যাম্বুলেন্সটিকে। একটা ইমার্জেন্সি ভেহিকল ফায়ার রেস্কিউ অ্যাম্বুলেন্স, খুবই সুন্দর কালার কম্বিনেশন রয়েছে, একেবারেই রিয়েলিস্টিক, বাস্তবের আদলে গড়া কিন্তু এই ফায়ার রেস্কিউ অ্যাম্বুলেন্সটি। তো এটাকে আমি রেখে দিব, দেন চলে যাব পরবর্তী যে ভেহিকল সেই ভেহিকলে। এটা হচ্ছে আরও একটা এয়ার ভেহিকলের পার্ট। এটা কিন্তু এখনও ফুলফিল নয়, এটাকে আমি ফুলফিল করব অন্যান্য পার্টগুলো অ্যাটাচ করে। তো ফার্স্টে এটার ছোট ছোট দুইটা পার্ট রয়েছে, দেখো এই পার্টগুলোকে আমি এখানে আগে বসিয়ে ফেলবো। এখানে আরেকটা পার্ট রয়েছে, আর তারপরে সামনের দিকে রয়েছে আরও একটা পার্ট। প্রতিটা পার্টকে আমি দিয়ে দিলাম। আর এবার কিন্তু আমি দেখো এই লোয়ারের যে পার্ট রয়েছে সেটা হাতে নিয়ে নিলাম। এটার মধ্যেও সার্কিট রয়েছে। তারপরে আমি একটা লাইট দেখতে পাচ্ছি, মিউজিক্যাল লাইট বা এলইডি লাইট যেটাই বলো, এটা কিন্তু এই হোলটার মধ্যে দিতে হবে। তো হোলে দেওয়ার পরে আমি কিন্তু এটাকে পয়েন্ট অনুযায়ী বসানোর ট্রাই করব। ওয়াও, এটা কিন্তু পয়েন্ট অনুযায়ী বসিয়ে ফেলেছি। এবার কিন্তু একে একে আমি প্রতিটা স্ক্রুকে দিয়ে দিব এই স্ক্রু হোলগুলোর মধ্যে, দেন টাইট করব। আমার কিন্তু অনেক ফেভারিট একটা ব্যাপার হচ্ছে যে আমি স্ক্রুগুলো যখন টাইট করি, এটা কিন্তু আমার অনেক ফেভারিট, কারণ অনেক স্যাটিসফাইং ব্যাপারটা। প্রতিটা স্ক্রুকে স্ক্রু হোলে দিয়ে দিলাম, আর এবার টাইট করা শুরু করে দিচ্ছি আমি একে একে। ওয়াও, খুব ইজিলি কিন্তু টাইট করে ফেলছি প্রতিটা স্ক্রু। ইয়েস, সবগুলো স্ক্রুকে টাইট করে প্রস্তুত করে ফেললাম এই MiG-29 এয়ারপ্লেনটিকে। একটা MiG-29 ফাইটার জেট, দেখো কতটা সুন্দর, একেবারে রিয়েলিস্টিক MiG-29 এর মতোই কিন্তু এই টয় MiG-29টি, খুবই কালারফুল, খুবই সুন্দর দেখতে। এটার লোয়ার হচ্ছে একটা কালারের, আপার হচ্ছে আরও একটা কালারের। এই পার্টটা দেখো কতটা সুন্দর, খুবই ভালো একটা কম্বিনেশনের সাথে কিন্তু রয়েছে এই MiG-29 ফাইটার জেটটি। এটাকে আমি এখন রাখবো, আর দেন চলে যাব এই কার এর পার্টসটির দিকে। আর অলরেডি বুঝে ফেলেছো এটা একটা পুলিশ কারেরই পার্টস হবে। খুবই কালারফুল, আই ক্যাচি একটা কালার রয়েছে এই পুলিশ কারের আপার পার্টের মধ্যে। তো এটার যে লোয়ার পার্ট সেটা কিন্তু আমি হাতে নিয়ে নিয়েছি, খুবই চিপ প্লাস্টিকের তৈরি কিন্তু এই পুলিশ কারটি। এটার কিন্তু স্ক্রু নেই, জাস্ট গার্ডে গার্ডে বসাতে হবে আমার। দেখো ওখানে দুইটা গার্ড রয়েছে, সেই দুইটাতে বসিয়ে ফেললাম, আর পেছন দিকে আরও দুইটা গার্ড রয়েছে, এই দুইটার মধ্যে বসিয়ে ফেললাম। এবার কিন্তু আমি প্রেস করব, প্রেস করে এটাকে ফিক্স করার ট্রাই করব, বিকজ এটা কিন্তু একটা প্রেস করে ফিক্স করার মতো ভেহিকল। এটার মধ্যে স্ক্রু নেই, খুব ইজিলি আমি এটাকে প্রেস করে ফিক্স করে ফেললাম। আর এখন জাস্ট মিসিং রয়েছে হচ্ছে হুইলগুলো।
তো ফার্স্টে আমি পেছন দিকের এই হুইলটাকে অ্যাটাচ করে দিচ্ছি, আর তারপরে ফ্রন্টের যে হুইলটা রয়েছে সেটাকে অ্যাটাচ করে দিব। এটা জাস্ট ধরে প্রেস করলেই কিন্তু হুইলটা অ্যাটাচ হয়ে যায়। খুবই চমৎকার চিপ প্লাস্টিকের একটা পুলিশ কার। এটা কিন্তু সিডান টাইপের একটা পুলিশ কার। দেখো অনেক চিপ প্লাস্টিকের, বেশ কালারফুল একটা টয় পুলিশ কার। এটাকে রাখছি। আর সর্বশেষ যেই ভেহিকলসের পার্ট রয়েছে, এটাও মেবি একটা এয়ার ভেহিকলসের পার্ট। দেখো খুবই ফানি শেপের এটা দেখতে মনে হচ্ছে। এটা কিন্তু ছিল একটা ফাইটার জেট MiG-29। আর এবার নিয়ে নিয়েছি একটা ফানি শেপের টয় এয়ারপ্লেন। এটার কিন্তু একটা পার্ট পড়ে গিয়েছে হাত থেকে, দেখো। এটাকে আমি আবারও দিয়ে দিব এই জায়গাটাতে। দেন এই কেবল রয়েছে, স্পিকার রয়েছে, বেশ কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে এই প্লেনের মধ্যে। তো আমি এটাকে ফিক্স করার ট্রাই করছি। দেখো এটাকেও জাস্ট পয়েন্ট অনুযায়ী আমি বসিয়ে ফেলবো। ফ্রেন্ডস, এটা একটু প্রবলেম হচ্ছে, আমি মেবি পেছনের পার্টটাকে ঠিকভাবে দিতে পারিনি, এই জন্য হয়তোবা। তো এটাকে আমি একটু উল্টিয়ে দিয়ে ট্রাই করি। আর এবার কিন্তু আমি বসিয়ে ফেলবো। ইয়েস, দেখো এখন কিন্তু খুব ইজিলি বসে পড়লো প্রতিটা পার্ট। আর এটার মধ্যেও বেশ কিছু স্ক্রুর প্রয়োজন, সেগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই স্ক্রু হোলগুলোর মধ্যে। তো দেয়া প্রায় শেষ। লাস্ট স্ক্রুটাকে আমি দিয়ে দিলাম, এবার জাস্ট টাইট করব। অসাধারণভাবে কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম এই ফানি শেপের এয়ারপ্লেনটিকে। দেখো একটা পোকা ডাকছে, এটাকে আমরা ঝিঝি পোকা বলি। আশেপাশেই শুনতে পাচ্ছ একটা পোকা ডাকা শুরু করেছে বা সাউন্ড করছে। তো এরই মাঝে কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম এই ফানি শেপের এয়ারপ্লেনটি। আজকের ভিডিওতে এই ফানি শেপের এয়ারপ্লেনটিকে অ্যাসেম্বল করেছি, একটা ফায়ার রেস্কিউ অ্যাম্বুলেন্সকে অ্যাসেম্বল করেছি, যেটা খুবই রিয়েলিস্টিক, বাস্তবের আদলে গড়া একটা মাইক্রোবাস বা অ্যাম্বুলেন্স মাইক্রোবাস। আর ছিল একটা পুলিশ টয় কার, খুবই কালারফুল একটা পুলিশ টয় কার। আর ছিল একটা ফাইটার জেট, এটা হচ্ছে MiG-29 ফাইটার জেট। হোপফুলি ভিডিওটা এনজয় করেছো। এনজয় করে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে নতুন হয়ে থাকলে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।